হ্যালো। হ্যাঁ, দেবাশিস বাবু বলছেন? বলছি। আমি টাইমস অফ হিন্দি থেকে সুদীপ বলছিলাম। বেশ। দেবাশিস বাবু, মনে আছে আপনাকে আমি 18ই সেপ্টেম্বর আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। হুম। তাতে আপনারা যারা পেনশনভোগী, সেটা হুম। একমাত্র আমি, টাইমস অফ হিন্দু একমাত্র আমি এই খবরটা করেছিলাম প্রথম। হুম। আর হুম। একমাত্র আমি করেছিলাম যে রাজ্য সরকার সমস্ত তাদের কর্মচারীদেরকে তাদের বেতন দিয়ে দিচ্ছে পুজোর আগে, কিন্তু হুম। পেনশনভোগীদের ক্ষেত্রে কেন এরকম দ্বিচারিতা, কেন 1 অক্টোবর কেন দিচ্ছে, আমি এরকম একটা প্রশ্ন তুলেছিলাম। হুম। কিন্তু আজকে দেখা গেল রাজ্য সরকার 26শে সেপ্টেম্বর 1লা অক্টোবরের জায়গায় পেনশনভোগীদের পেনশন ঢুকিয়ে দিল, কি বলবেন? হুম। আপনি যে সাক্ষাৎকারটা আমার কাছ থেকে নিয়েছিলেন, পেনশনভোগীদের বেলায় দ্বিচারিতা, তাদের 1 তারিখে পেনশন দেওয়া হবে অথচ 26-25 তারিখের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিয়ে দেওয়া হয়েছে। ঠিক। এবং ব্যাংক যেহেতু আজকে হয়ে আগামীকাল থেকে 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, ফলে 1 তারিখে পেনশন পেতে পেতে 3 তারিখ হতো। এ নিয়ে আমরা আপনার চ্যানেল মারফত আমি প্রতিবাদ জানিয়েছিলাম। এই প্রশ্নটা কিন্তু আ- আমিই করেছিলাম যে 3 তারিখের আগে আপনারা আর কেউ, মানে পেনশনভোগীরা আপনারা আপনাদের পেনশনের টাকাটা এবং পাচ্ছেন না। হ্যাঁ, বলুন। আমি নিজে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি হলেও সরকার আমার কাছে তো বড় পরিচয়, আমি একটা সংগঠনের কর্মী। সরকারি নিশ্চয়ই। কর্মচারী পরিষদের সভাপতি পদে থাকলেও আমি কর্মী হিসাবে নিজেকে বড় পরিচয় বলে মনে করি। ঠিক। পরিষদের সভাপতি আজ আছে কাল নেই, ঠিক। সভাপতির পদে। কিন্তু একজন অবসরপ্রাপ্ত লোক হয়ে এবং পরিষদের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে, সেবক হিসাবে আমার মনে হয়েছিল এই প্রতিবাদটা করা উচিত। পেনশনারদেরকে সবসময় মানে আর কোনো রকম ভাবে গুরুত্ব না দেওয়া। মায়ের পুজো পরশুদিন থেকে শুরু হয়ে যাচ্ছে মহাষষ্ঠী, সেই সময় পেনশনারদের হাতে টাকা থাকবে না, এইভাবে পেনশনারদের উপর যে একটা আচরণ, এটা ঠিক। আমার কাছে মনে হয়েছিল খুবই খারাপ, অমানবিক। ঠিক। আপনাকে ধন্যবাদ যে আপনাদের চ্যানেল এটাকে সবার আগে আমার প্রতিক্রিয়াটা জানিয়েছিলেন। এবং আমি তারপরে একমাত্র একমাত্র আমি টাইমস অফ হিন্দুই একমাত্র প্রথম এবং একমাত্র চ্যানেল, আমি যতটা জানি, আমি জানি না পরে হুম। কেউ করেছে কিনা, আমি প্রথম এই প্রতিবাদটা জানিয়েছিলাম যে এইরকম দ্বিচারিতা রাজ্য সরকারের কেন, ঠিক। যে পেনশনভোগীরা পাবে না তাদের পুজোর মুখে তাদের পেনশন, বয়স্ক মানুষ রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, অথচ বাদবাকি সবাই পেয়ে যাবে। তবু এর পরেও আবার একটা আপনার কাছে আমার প্রশ্ন, যেটা পেনশন তো নয় আপনাদের আজকে ঢুকলো ঠিকই আছে, কিন্তু এইটা যে কালকে থেকে ব্যাংক এখন 2 তারিখ অব্দি টানা বন্ধ, টাকা তুলতে গেলে আমি এই একমাত্র প্রসঙ্গেই টাকা বলি। টাকা না না, আমি একটু বলে নিই। কারণ ব্যাংক তো বন্ধ, সবাই তো আর শহরে থাকে না, এটিএম সব জায়গায় অ্যাভেলেবেল না, তো সেই ক্ষেত্রে বাকিদের, মানে যারা একটু গ্রামাঞ্চলে থাকে, তারা কিভাবে তাদের টাকাটা পাবে, সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন আমাদেরকে। প্রথমে বলি, অন্যান্য চ্যানেল মিডিয়া বলেনি এটা, যেমন আপনি বললেন, কিন্তু যারা পেনশনার ঠিক। তারা কিন্তু আমার সঙ্গে অনেকেই ফোনে কথা বলে আমাকে ধন্যবাদ জানিয়েছেন যে একজন হলেও আমাদের হয়ে বললেন। হ্যাঁ, এবং তারা আমার এই প্রচেষ্টাকে স্বাগতও জানিয়েছেন। ঠিক। তার ফলে সরকার ওয়েবসাইট থেকে অর্ডারটাকে সরিয়ে দিয়েছিল। সরকারের কানে যাতে যায় সেটাই হুম। আপনার চ্যানেল মারফত আমি করেছি। এবং সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে অনেকেই আমার সমর্থনেও লিখেছেন, নিজেরাও লিখেছেন। উনি ঠিক। তো সেই সুবাদে আহ, ওরা ওয়েবসাইট থেকে ওটা তুলে দিয়েছে, আমাকে 2-3 জন বলেছিলেন পেনশনার। এবং দেখা গেল যে আজকে তাও ব্যাংকের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আচ্ছা। বিকেল 4টের পরে SMS আসে যে পেনশনের অ্যামাউন্টটা ঢুকে গেছে অ্যাকাউন্টে। আমি অন্যান্য ব্যাংকে আমার যারা পেনশনার বন্ধুরা রয়েছেন তাদের হুম। সঙ্গেও কথা বলেছি, স্টেট ব্যাংকেও ঢুকেছে, সবারই কিন্তু ওই বিকেলে ঢুকেছে। অর্থাৎ আজকে 26 তারিখ যদি সকালেও ঢুকতো এটা, হুম। তাহলে অনেকেই পেনশনটা তুলতে পারতেন ব্যাংকে গিয়ে। কাল থেকে ব্যাংক বন্ধ হয়ে গেছে। ঠিক। আর এটা আপনি ঠিকই বলেছেন যে গ্রামাঞ্চলে এটিএম নিয়ে এখনো সবার পক্ষে, সব পেনশনের কেন, এমনি লোকের পক্ষেও এখনো সেইভাবে ব্যবহার করাটা সহজলভ্য হয়নি। তার হয়তো পেনশন বাড়ির মানে কাছে নেই। পেনশনভোগী মানেই আমরা ধরে নিই বয়স্ক লোক, হুম। বয়স্ক মানুষ, কারণ তারা ব্যাংকে যেতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, এটিএম এ অনেকেই জানে না বা পারে না, বা সবথেকে বড় কথা, দুর্গাপুজোর টাইমে এটিএম এ বিভিন্ন কাউন্টারে দেখা যাবে এই টানা এতদিন বন্ধের জন্য টাকাটাও একটুখানি কম হ্যাঁ, আমি এটা বলতেই থাকবে। হ্যাঁ। যাচ্ছিলাম হ্যাঁ। যে প্রথম কথা, অনেক পেনশনার এটিএম অ্যাকাউন্টেই করেন না। তাদের মধ্যে একটা ভয় কাজ করে, যদি কেউ দেখে পড়ে, যদি কিছু হয়, আর তারপরে অপারেশন করতে অসুবিধা, এরকম নানা রকম কারণ থাকে বলে তারা অনেকে এটিএম কার্ডটাও নেয় না পেনশন অ্যাকাউন্ট থেকে।
তাদের পক্ষে টাকা তোলা সম্ভব হলো না। 2 নম্বরে কাল থেকে টানা টানা ছুটি চলছে 2 তারিখ অব্দি, 2 2 তারিখ অক্টোবর। অব্দি। 2 তারিখ অব্দি ছুটি চলা মানে পুরো 1 সপ্তাহই বোধহয় ছুটি হয়ে যাচ্ছে। হুম। তো সে 200 ওই ধরে নিন 6 দিন তো বটেই। 6 দিনে এটিএম এ কত টাকা থাকবে? ঠিক। সব টাকা আজকেই ড্রাই হয়ে যাবে। কারণ এটিএম তো খালি পেনশনদের জন্য খুলে রাখেনি, সবার নিশ্চয়ই না। জন্যই খুলে রেখেছে। টাকা পুজোর আগে সবারই টাকা লাগবে। টাকা তুলতে তুলতে অনেক পেনশনার যদি মনে করেন যে আমি 2 দিন পরে গিয়ে তুলবো, তিনি গিয়ে আর এটিএম এও টাকা পাবেন না। অর্থাৎ সরকার, অর্থাৎ পেনশন ঢুকলো কিন্তু টাকাটা হাতে পেতেও এখনো পর্যন্ত একটু বেগ বাংলায় পেতে একটা হতে কথা পারে। আছে, গয়ায় গিয়েও প্রেতাত্মা দূর হলো না। অর্থাৎ আমাকে পেনশন দেওয়া হলো, কিন্তু আমি সেই পেনশনটাকে তুলতে পারছি না। ঠিক। অর্থাৎ এই সরকার চাপে পড়ে মনে হয় পেনশনটা আজকে দিল, তাও শেষ বেলায়। এমন সোজা কথা বলা যায় যে এই ধরনের ছ্যাঁচড়ামো কিন্তু আমি কোনো সরকারের বেলায় দেখিনি। এটা একটা সম্পূর্ণভাবে পেনশনারকে আরো যেন উপহাস করা হলো। ঠিক। তার থেকে 1 তারিখেই দিত, সে এক কথা ছিল, কিন্তু শেষ ব্যাংকিং আওয়ার্সের শেষ দিনে এই সপ্তাহে যার কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে, সেই সময় তাকে বিকেল বেলা 4টের পরে পেনশন ঢোকানো হলো। অনেকেই পেনশনটা তুলতে পারলেন না। ঠিক। তাই এই যে পেনশনের প্রতি সরকারের সেই দৃষ্টিভঙ্গি, অমানবিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু এখনো কমলো না। ঠিক। ইচ্ছে করলে আজকে সকালে কিংবা গতকালই দিয়ে দিতে পারতো পেনশনটা, অনেকেই জেনে যেতেন, পেনশনটা তুলতে পারতেন। তাই আমরা পেনশন বিকেলে এলেও আমরা কিন্তু এই সিদ্ধান্তে খুশি হতে পারিনি। গতকাল কিংবা আজ সকালেও যদি পেনশনটা দেওয়া হতো, তাহলে অনেক পেনশনারই তুলতে পারতেন। বুঝতে তারা পারলাম কিন্তু বুঝতে পারলাম দেবাশিস বাবু, আপনারা বলছেন যে পেনশনটা পেলেন কিন্তু পেনশনটা পেয়েও সবাই সেটাকে হাতে পাবে টাকা, এরকম কোনো এখনো নিশ্চয়তা নেই। অর্থাৎ পেনশন দেওয়াটা আমার কাছে একটা তামাশা মনে হলো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ। না, ধন্যবাদ আপনাকে, কারণ আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। অন্য মিডিয়া দেখাক আর না দেখাক, যারা পেনশনার, যারা ভুক্তভোগী, তারা অনেকেই পড়েছেন, তারা অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই চ্যানেলকেও বলেছেন সত্যি কথাটা তুলে ধরার জন্য। ধন্যবাদ দেবাশিস বাবু। আপনাকে ধন্যবাদ। আর দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আপনার মারফতে সকল সরকারি কর্মচারী পরিষদকে টাইমস অফ হিন্দুর পক্ষ থেকে দুর্গাপুজোর শুভেচ্ছা, সার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমার সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমিও পাল্টা শুভেচ্ছা জানাচ্ছি। আপনার শ্রীবৃদ্ধি ঘটুক। আপনি যেভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, সত্যকে তুলে ধরেন, তার জন্য যত রকম ক্ষতি স্বীকার করতে হয় করেও, এই জন্য আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনি এগিয়ে চলুন, এটা আমরা কামনা ধন্যবাদ। করি। ধন্যবাদ। ধন্যবাদ।